হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে ভোর 5টা আর আমি সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে আমি যেখানে থাকি সেখান থেকে যাচ্ছি আজকে সকালবেলা ডিউটিতে। তো যাওয়ার সময় রাস্তার মধ্যে অনেক কিছুই আমি দেখতে পাই, তো ভাবলাম আজকে যে একটু আমার সাথে সাথে তোমরাও দেখো। মানে এই সকালবেলার যে পরিবেশটা রয়েছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। এখানকার সকালবেলার পরিবেশটা কত সুন্দর আর কেমন টাইপের পরিবেশ। তো বন্ধুরা, তাহলে চলো ফাইনালি রাইডটা শুরু করা যাক। লেটস গো। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়লাম রানীনগরের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ মানে সকালবেলার যে পরিবেশটা, এখানে কত সুন্দর পরিবেশ। সকালবেলা দিকটাতে খুব ভালো লাগে, মানে খুব মনোরম পরিবেশ, চারদিক নিস্তব্ধ, এতটাই সুন্দর। আর সকালবেলার দিকটাতে এখনো মনে হয় না যে গরম পড়ে গেছে। এখনো মনে হয় সকালবেলার দিকে দেখলে যে চারদিকে কুয়াশা ভরে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ কি মানে কেমন টাইপের কুয়াশা পড়ে রয়েছে, আর ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়ে গিয়েছে এখনো। এই ব্রিজটা সোজা চলে যাবে গাজলডোবা, এটা গাজলডোবা রোড হয়ে গেল। আর এই ব্রিজের নিচ দিয়ে আমি ডান দিকে টার্ন নিয়ে নেব, তো সেদিকে চলে যাব হচ্ছে আমবাড়ি ফালাকাটা রোড। তাহলে বন্ধুরা চলো দেখো সকালবেলার যে পরিবেশটা রয়েছে সেটা আনন্দ উপভোগ করো। আমার সাথে সাথে তোমরাও সেই পরিবেশটার আনন্দ নাও, দেখো খুবই সুন্দর লাগবে দেখতে। আর এই জায়গাটা হচ্ছে সাউডাঙ্গি বলে এই জায়গাটাকে। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা গত 5-6 মাস আগে খুবই খারাপ ছিল, তো সেই রাস্তাটা নতুন করে বানিয়েছে। দেখো রাস্তাটাও খুবই সুন্দর। তো আমি বলে দিই তোমাদের, এই রাস্তা দিয়ে কোথায় কোথায় আমরা যেতে পারবো। এই রাস্তা দিয়ে আমরা সোজা উঠে যাব যেটা আলিপুরদুয়ার হাই রোড রয়েছে সেইটাতে। মানে এই রাস্তা দিয়ে প্রথমে যাব আমবাড়ি, আমবাড়ি থেকে সোজা চলে যাব বেলাকোবা হয়ে ওখান থেকে ফাটাপুকুর হয়ে মেন রোডে ওঠা যাবে, যেটা রানীনগর দিয়ে জলপাইগুড়ি হয়ে যায়, জলপাইগুড়ি কুচবিহারের দিকে যাওয়া যায়। আর আমরা যদি ভাবি যে গাজলডোবা যাব, এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। আমবাড়ি 2 নম্বর যে রেলগেট রয়েছে সেটা দিয়ে আমরা মানে পার করে সেই রাস্তাটা আর অন্য কোথাও যাব না, সেই রাস্তাটা সোজা ধরে নিলে তো আমরা ডাইরেক্ট চলে যাব গাজলডোবা। আর কিছুক্ষণ মধ্যে পৌঁছে যাব বন্ধুরা আমি হচ্ছে আমবাড়ি ফালাকাটা। এবার সেখান থেকে আমরা সোজা চলে যাব বেলাকোবা থেকে রানীনগর, কারণ আমার যে কাজ রয়েছে সেটা হচ্ছে রানীনগরে। আরও একটা ভালো জায়গা তোমাদেরকে দেখাবো। রানীনগরে স্টেশনে ঢোকার আগেই, মানে যেহেতু আমি অপোজিট সাইড দিয়ে ঢুকবো, তো ওখানেই মানে চা পাতা বাগান রয়েছে। চা পাতা বাগানের ভাইবটা দেখে এত সুন্দর লাগে, মনে হচ্ছে যে হিল এরিয়ায় চলে এসেছি। মানে পাহাড়ে যেমন চা পাতা বাগান থাকে ঠিক সেরকমটাই তার লাগে। তো বন্ধুরা চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমবাড়ি ফালাকাটা এমনকি এনজেপি বেলাকোবা থেকে দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই এই জিনিসগুলো করে দিবে। আর ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তাহলে বন্ধুরা চলো আমি চলে এসেছি আমবাড়িতে, আর একটু রয়েছে দেখো। আর এই যে রেলগেটটা রয়েছে, এই রেলগেট দিয়ে যদি যাওয়া যায় তাহলে আমরা চলে যাব সোজা গাজলডোবা। আর এইটা হচ্ছে আমবাড়ি মার্কেট, মানে মার্কেটটা স্টার্টিং পয়েন্ট। এটা সামনে রয়েছে মার্কেটটা, চলো তোমাদেরকে দেখাচ্ছি। মার্কেটটা এত সকালে মানে ওপেনিং হয় না। এই যে এই জায়গাটা হচ্ছে আমবাড়ি মার্কেট, মানে আমবাড়ির মেন বাজারটা যেটা এই জায়গাটাই। তো এখন আমি ডান দিক নিয়ে নেব। বন্ধুরা কি সুন্দর লাগছে রাস্তাটা। আর দেখো রাস্তার সোজাসুজি উপরে রয়েছে সূর্যি মামা,
কত সুন্দর লাগছে, মানে সকালবেলার যে ভোরের যে পরিবেশটা থাকে না, এতটাই সুন্দর। আর এই আমবাড়ি সাইডটা একটু গ্রাম্য সাইড, যার জন্য খুবই ভালো লাগে, খুবই, যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, তোমার মানে ধারণার বাইরে। দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিবেশ। 3 নাম্বার গেটে আটকা পড়ে গেলাম একটু, কারণ 3 নাম্বার গেট বন্ধ হয়ে গেছে, ট্রেন আসবে দেখে, যার জন্য। যে দেখতে পাচ্ছ, মানে এই গেটটা পার করার পর যে পরিবেশটা আছে সেটাও খুবই সুন্দর পরিবেশ, সেটাও দেখাবো তোমাদের। আর এটা আমবাড়ি 3 নম্বর গেট। 2 নম্বর গেট দিয়ে আমরা চলে যাব গাজলডোবা, আর এই গেট দিয়ে আমরা চলে যাব সোজা বেলাকোবা সাইডে। তো গাড়ি আসুক, ট্রেন আসবে, ট্রেন যে কত দূরে আছে এই যে দেখো, ট্রেন চলে আসছে। আগরতলা এক্সপ্রেস। তো ট্রেন চলে গেল, এখন গেটটা খুলবে। গেট খুলে গেল, আমিও বেরিয়ে পড়লাম। শালা গেটটা নামে যাচ্ছিল, যার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম একটু। DWPS মানে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল, এটা নতুন হয়েছে। এটা হওয়ার মোটামুটি বছর 3 হয়েছে। আর করোনার সময় এটার কাজ চলছিল, রানিং ছিল। দেখো গ্রামের ভিতরেও যে এত সুন্দর পরিবেশ থাকে, আর আগে জানতাম যে গ্রামের পরিবেশ খুবই সুন্দর হয়। তো এই যে দেখতে পাচ্ছ, আমার রাস্তার দুধারেই রয়েছে চা পাতা বাগান, মানে সমতলে চা পাতা বাগান। দেখতে পাচ্ছ, পাহাড় না কিন্তু সমতল। এই যে দেখো, মানে এদিকটা যেদিক যতদূর মানে চোখ যাবে তত দূরই তোমরা চা পাতা বাগান দেখতে পাবে। তো আসার সময় আরো কয়েক জায়গায় দেখাবো তোমাদেরকে চা পাতা বাগান, দেখে আশা করি ভালো লাগবে। তোমাদেরকে আরো একটা ভালো ব্রিজ দেখাচ্ছি। ব্রিজটা দেখে কিছু মনে পড়বে, মানে পুরোনো দিনের সময় যে লোহার ব্রিজ ছিল সেই ব্রিজ, তারই পাশে মানে ব্রিজের কনস্ট্রাকশন চলছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্রিজের মেন ব্রিজের কনস্ট্রাকশন চলছে, আর এটা পাশে হচ্ছে ছোট্ট একটা লোহার ব্রিজ। দেখো এটা হচ্ছে বেলাকোবা বটতলা বলে এই জায়গাটাকে। এখন আমি ডান দিক নিয়ে নেবো, ডান দিক থেকে চলে যাব আবার বাঁ দিক। এই যে এটা বেলাকোবা বটতলা এই জায়গাটার নাম। আর আমরা যদি সোজা বেরিয়ে যেতাম তাহলে ফাটা পুকুর হয়ে মেন রোডে ওঠা লাগতো। আর এটা চলে যাব মন্থনী বলে একটা জায়গা রয়েছে সেইখানে। এই রাস্তা দিয়েও জলপাইগুড়ি যাওয়া যায়, তবে এই রাস্তা দিয়ে গেলে অনেকটাই শর্টকাট হয়। জলপাইগুড়ি কুচবিহার অনেকটাই শর্টকাট, সেরকম একটা ভিড় নেই, কোনো কিছু নেই। আর এই রাস্তাটাও পুরোপুরি ভালো, খুব সুন্দর একটা রাস্তা। লেগটাও বাঁকা হয়ে গেল, মানে যে কুত্তাটা রয়েছে কুত্তাটা সোজা চলে এসছে আমার গাড়ির নিচে। তো এটা এখন ওখানে গিয়েই ঠিক করব। এইখানকার চারপাশটাও তোমাদের ভালো লাগবে। দেখো মানে গ্রামের ভিতরেই চা পাতা বাগান রয়েছে, মানুষজন এখানে মানে মূল এদের যে কর্ম সেটা হচ্ছে চা পাতা বাগান। তো একটা জায়গা দেখাচ্ছে যেটা তোমাদেরকে আমি বলেছিলাম আসার সময়, যে এমন একটা জায়গা আছে দেখে সেখানে মনে হয় যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো, দেখলে তোমাদেরও খুবই ভালো লাগবে। এই যে
এখান থেকে ডান দিক নিয়ে নেব, এই রাস্তায় ঢুকে পড়বো। দেখো রাস্তাটা, তোমাদেরও ভালো লাগবে। ছোট্ট একটা রাস্তা, আর দুই ধারেই রয়েছে চা পাতা বাগান। ও এই যে যেটা তোমাদের তখন আমি বললাম যে এখানকার যে ভাইবটা রয়েছে একদম পাহাড়ের মতো। দেখো, দেখতে পাচ্ছ, সুন্দর একটা ভালো পরিবেশ। দেখেছো? আর এটা হচ্ছে একটা পুকুর, পুকুরের দুধারেই রয়েছে এই বাগানটা। এই সকালবেলাকার দেখা হয়ে গেল। আমার কাজের জায়গায় আমি চলে এসেছি। এমন একটা ছোট ব্রিজের তল দিয়ে যাব যেটা তোমাদের দেখে আশ্চর্য লাগবে। এখানকার এই রাস্তাটা এখানকার পাবলিকে বানিয়েছে। এই যে দেখবে, দেখো কোন দিক দিয়ে ঢুকবো এখন। গেল এতটাই ডাউন যে আমাকে মাথা টেরা করতে নিয়ে যেতে লাগছে। এই যে এখানেই হবে কাজ আজকে আমাদের। আমি গাড়িটাকে এই পাশে সাইড করে লাগিয়ে দিই। ইয়েস, চলে এসেছি কাজের এখানে একদম। তো আমাদের কাজ এখানে উপরে রয়েছে, ওখানে দেখতে পাচ্ছ জিনিসপত্র রয়েছে, সেই এই জায়গাটাতেই হবে। তো চলো, তোমাদেরকে দেখিয়ে নিয়েছি কোথায় কাজটা হবে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কি কাজ মানে হয়েছিল। যেই কাজটা হয়েছে আগের ভিডিওতে, সেম একই কাজ এইখানে হবে। মানে এই জায়গাটাতে, মানে এই যে পয়েন্টটা রয়েছে 124 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 124 নাম্বার পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছ, মানে এই মোটরটাকে চেঞ্জ করে দিয়ে নতুন মোটর লাগানো হবে। ওই যে ওই মোটর বসবে, আর এখানে যত মানে এই সুইচের সামগ্রী রয়েছে সবগুলো পাশাপাশি রেখে দেওয়া হয়েছে, এগুলোই বসবে। আর এই রেলগুলো এখানে বসবে। এই পয়েন্টেরই কাজ হবে আজকে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থাকো, আর দেখতে থাকো DS Vlog 771। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।